গল্পের সপ্তম পর্বতে আমরা দেখতে পাই আনহজু নিউজ চ্যানেলে তার নির্বাচনের প্রচারণা সে করতে থাকে। স্যাংপিল যেই তারা অফিসে থেকে নিউজ দেখতে থাকে, যেটি দেখে তারা রাগান্বিত হয়ে যায়। সেই সময় যেই বলে মেয়র লি আনহজু তারা কিছুটা একই রকম। স্যাংপিল বলে মেয়র লি জজ চামনসুকের আসল উদ্দেশ্য সে বুঝতে পেরেছিল, যার কারণে তার কথা সে শুনতো না। যেই বলে তার মানে আনহজু অন্য কোনো প্ল্যান আছে। স্যাংপিল বলে সে চাচ্ছে পুরো শহরটাকে জজ চামনসুকের হাতে তুলে দিতে। মিস্টার তে বলে তার মানে সবকিছু পিছনে জজ চামনসুক আছে। তখন স্যাংপিল বলে এই জন্যই এখন ডিটেকটিভ হিউম্যানকে প্রয়োজন, সে আনহজু সম্পর্কে সবকিছু জানে। যেই বলে এই ডিটেকটিভকে আনহজু সে এখনো মারেনি, যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারে, তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি ডিটেকটিভের কাছে গিয়ে পৌঁছাতে হবে। অপরদিকে ডিটেকটিভ হিউম্যান সে তার চাকরি থেকে রিজাইন করে দেয়, তারপর সে তার মালামাল নিয়ে ওখান থেকে চলে আসতে থাকে। আর আনহজুকে নিউজে দেখতে পেয়ে বলে একদিন না একদিন আমি তোমাকে পুরো ধ্বংস করে ফেলবো। এপাশে আনহজু দৃষ্টিকূটের সামনে আসলে সব নিউজ রিপোর্টাররা তাকে ঘিরে ধরে আর বলে ইলেকশন জেতার পর আপনি কেন দৃষ্টিকূটে এসেছেন। আরো বলে আমি যে জনগণের কাছে ওয়াদা করেছি সেই কাজগুলো শুরু করে দিয়েছি। তারপর জজ চামনসুক আসলে সবার সামনে তখন সে হ্যান্ডশেক করে, তারপর তাদের ছবি নিউজ রিপোর্টাররা তুলতে থাকে। ভিতরে এসে আনহজু বলে জজচা আপনি যেভাবে চাবেন সেভাবে আমি কাজ করব। জজচা বলে হুজু গ্রুপকে এখন কি করবে। আনহজু বলে যেভাবে আপনি বলেছিলেন ব্যাংক প্রেসিডেন্ট সব শেয়ার কিনে নিয়েছে, সে হবে আমাদের গ্রুপের নতুন সিইও। তারপর তাকে সব ফাইল ও ডকুমেন্ট দেয়। সেটি পেয়ে জজচা অনেক খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে। অপরদিকে ডিটেকটিভের সাথে দেখা করতে আসে স্যাংপিল যেই। সমুদ্র পারে ডিটেকটিভ বলতে থাকে আমি যা কিছু পাপ করেছি সবকিছু তোমার ভালোর জন্যই করেছি, কিন্তু এখন থেকে আমি সৎভাবে কাজ করব। ডিটেকটিভ বলে আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? 18 বছর আগে তুমি বেঁচে গিয়েছিলে কিভাবে? তখন তো তুমি মাত্র 10 বছরের বাচ্চা ছিলে। স্যাংপিল বলে আমার মামা আমাকে বাঁচানোর জন্য সহযোগিতা করেছিল। ডিটেকটিভ বলে এখন থেকে আমার পিছনে আসা তুমি ছেড়ে দাও, না হলে অনেক খারাপ কিছু হবে। যেই বলে এখন যদি কেউ বিপদে থাকে সেটি হচ্ছে আপনি। আনহজু সে আপনাকে মেরে ফেলতে চায়। ডিটেকটিভ বলে আমাকে নিয়ে টেনশন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর ডিটেকটিভ ওখান থেকে সে যেতে থাকে আর তাকে ফলো করে যেতে থাকে যেই স্যাংপিল। তারপর যেই বলে সে এখন কি করতে যাচ্ছে, তার ওয়াইফ তো মারা গিয়েছে, চাকরিও চলে গিয়েছে, এখন কিছু করার জন্য কি বাকি আছে? স্যাংপিল বলে এরকমটা কিছু না, সে এখন যা ইচ্ছা তা করতে পারবে, কারণ তার হারিয়ে যাওয়ার জন্য এখন আর কিছুই নেই। আনহজু সেও সেটা ভালো করেই জানে। তারপর তাকে আনহজুর গ্যাংয়ের মেম্বাররা তাদেরকে ফলো করতে থাকে। ওয়াংডং বলে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যাওয়ার জন্য। সেই সময় স্যাংপিল অনেক স্পিডে গাড়ি চালিয়ে ওয়াংডং এর গাড়ির সামনে এসে দাঁড়ায়। তখন সে বলে পাগল হয়ে গিয়েছো, গাড়ির সামনে এসে দাঁড়িয়েছো। স্যাংপিল তাকে ধরতে গেলে সে ওখান থেকে সে পালিয়ে চলে যায়। তার স্যাংপিল মিস্টার তেকে তখন ফোন দিলে বলে ডিটেকটিভ সে শহর থেকে বাইরে চলে যাচ্ছে, তখন তার উপর নজর রাখার কথা বলে। এপাশে স্যাংপিল সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে যেতে থাকে। সেই সময় ডিটেকটিভকে ফোন দেয় স্যাংপিল আর বলে আমার ফি দাওনি দেখে এই জন্য পালিয়ে যাচ্ছ না তো? ডিটেকটিভ বলে কখনোই আমি জীবনে কারো ঋণ রাখিনি। সে সময় তার অতীতের কথা মনে পড়ে, যেখানে সে বন্দুক হাতে নিয়ে যেই মাকে সে থামতে বলে। ভয়ে সে কান্না করতে থাকে, বলে প্লিজ আমাকে মেরো না, আমার একটা ছোট মেয়ে আছে, প্লিজ আমাকে মেরো না। তারপর ডিটেকটিভ বন্দুকের গুলি উপর দিকে চালিয়ে দেয় আর বলে তাড়াতাড়ি ওঠো, এখান থেকে দূরে কোথাও পালিয়ে চলে যাও। এই শহরে তুমি কোনোদিন ফেরত এসো না, তুমি যদি এই শহরে ফেরত আসো তাহলে সবার আগে তোমার মেয়েকে আমি মেরে ফেলবো, আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার পুরো গোষ্ঠীকে আমি মেরে ফেলবো। যেই মা সে অনেক বেশি কান্না করতে থাকে। ডিটেকটিভ বলে যেখানে তুমি যাবে সেখানে ভূতের মতো থাকবে, এটি একমাত্র রাস্তা তোমার পরিবারকে বাঁচানোর। বর্তমান সময়ে যেই মা মিস হিউনজু ইসিয়ন শহরে আবার সে আসতে থাকে। অপরদিকে ডিটেকটিভ তার পুরনো গাড়িতে আনহজুর সকল দুর্নীতির ফাইল ডকুমেন্ট সে চেক করতে থাকে। তারপর সে তার বন্দুকটি নেয়, যেখানে আমরা দেখতে পাই আনহজুর মার্ডার করার ছবিটি। এ পাশে অফিসে বসে থেকে আনহজু বলে দীর্ঘ 28 বছর ধরে সেই ফিশ মার্কেট আমাকে লালন পালন করেছে, অবশেষে তাকে আমি টেক ওভার করে নিয়েছি। এই অজু গ্রুপকে দাঁড় করাতে আমার 10 বছর সময় লেগেছে, অবশেষে সেই সময় চলে এসেছে যে আমি এই শহরের মেয়র। ওয়াংডং তখন হিটুগেরে বসে বলে মেয়র ডিটেকটিভ সে আমাদের হাত থেকে পালিয়ে চলে গিয়েছে। আনহজু ওয়াংডংকে মারতে চেয়ে সে তখন মারে না, বলে এই ডিটেকটিভ সে আমাকে টার্গেট করতেছে, সে আমার সাথে দেখা করার জন্য নিজের দুপা দিয়েই হেঁটে আসবে। এ পাশে স্যাংপিল যেই চলে আসে ডিটেকটিভের লাস্ট লোকেশনে। মিস্টার তে কে ফোন দিলে বলে বস সে এখানে অনেকক্ষণ ছিল। যেই বলে এটি তো পুরনো পার্কিং লট, ডিটেকটিভ সে এখানে কি জন্য এসেছিল। স্যাংপিল ডিটেকটিভের নাম্বারে ফোন দিলে তখন গাড়ির ভিতর থেকে আওয়াজ শুনতে পায়। তারপর সেই গাড়িটা চেক করতে থাকে। যেই গাড়ির ভিতর বক্স দেখতে পেয়ে বলে এসব কি। তারপর সে ভিতরে ঢুকে
একটা ফোন পায়, সেটি রিসিভ করলে ডিটেকটিভ বলে আমাকে জেল থেকে বের করার জন্য তোমাদেরকে আমি একটা ফি পাঠিয়েছি। এটি আমি স্যাংপিলের জন্য দিইনি, শুধু তোমার জন্য দিয়েছি। এখানে যে মেটেরিয়াল গুলো আছে সেগুলো তোমার কাজে দিবে। যেই বলে আপনি এখন কোথায় আছেন আমাকে বলুন। সেই সময় ডিটেকটিভ বলে তোমাকে লাস্টবার একটা কথা বলতে চাই। আমি তোমাকে বলেছিলাম না আমি জীবনে কখনো কারো ঋণ রাখিনি, বলে সে ফোন কেটে দেয়। তারপর তারা দুইজন ফাইলগুলো চেক করতে থাকে। অপরদিকে আনজু সে খাবার খেতে থাকে আর বলে মেয়র হওয়ার পর অনেক মানুষ এখন আমার সাথে দেখা করতে চায়। তারপর সে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। সেই সময় সেই রেস্টুরেন্টে আসতে থাকে ডিটেকটিভ। তখন তাকে বলে এত পাপ করার পর তোমার মতো মানুষের ক্ষুধা লাগে কিভাবে। আনজু বলে তোমার ওয়াইফের কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। সেই সময় ডিটেকটিভ রেগে তার মাথায় বন্দুক তাক করে ধরায়। আনজু বলে এইসব কি করতেছো, দেখতেছো না আমি খাবার খাচ্ছি। আরো বলে এই বন্দুকটি সেটি না যেটি আমি তোমাকে দিয়েছিলাম, আর আমার দেওয়া বন্দুকটি নিয়ে তুমি আমাকেই মারতে এসেছো। ডিটেকটিভ বলে তোমার স্মৃতিশক্তি ভালো আছে দেখি। আনজু বলে আমি তোমাকে বলেছিলাম না যে তুমি স্যাংপিল ও আর ওই মহিলাটিকে মার্ডার করার পর এই বন্দুকটি তুমি কোথাও দাফন করে ফেলবে। ডিটেকটিভ বলে সেদিন যদি বন্দুকটি আমি দাফন করে ফেলতাম তাহলে তোমাকে মারার জন্য আমি কোন বন্দুক নিয়ে আসতাম। আনজু বলে তুমি কি সত্যি আমাকে গুলি করবে। ডিটেকটিভ বলে হ্যাঁ আমি তোমাকে গুলি করব, আজকে আমি তোমাকে একবারে মেরে ফেলবো। আনজু রেগে বলে বন্দুক চালাতে চাইলে এখনই আমার মাথার উপর চালিয়ে দাও। যদি তুমি আমাকে মেরেই ফেলতে চাইতে তাহলে 18 বছর আগেই মেরে ফেলতে। তারপর বন্দুকটি সে ধরে ফেলে আর বলে হিউম্যান আমার বন্ধু, তুমি জেলের ভিতর রুটি খেয়ে অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছো। তারপর তাকে ড্রিঙ্কের বোতল দিয়ে মাথায় আঘাত করে আর তাকে ইচ্ছা মতো সে মারতে থাকে আর বলে তুমি ওঠো আমাকে গুলি করো, আমার দেওয়া বন্দুক দিয়ে তুমি আমাকে গুলি করতে এসেছো, বলে সে আরো তাকে মারতে থাকে। হিউম্যান সে অনেক বেশি তখন আহত হয়ে যায়। এ পাশে স্যাংপিল তার টিমের মেম্বারদেরকে ফাইলগুলো দিয়ে বলে এখানে আনজুর ব্যাপারে অনেক কিছু লেখা আছে, একবার আমরা এভিডেন্স পেলে তাকে আমরা ধরতে পারবো। তারপর সবাই মিলে ডকুমেন্ট ফাইলগুলো চেক করতে থাকে। সেই ফাইল থেকে তারা অনেক কিছু খুঁজে পাচ্ছিল। স্যাংপিল যেই কানে কানে বলতে গেলে তখন সে চিৎকার করে বলে কি করতেছো তুমি। সবাই তখন অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। গিউং গ্যাং মিস্টার থেকে বলে আপনার কাছে মনে হচ্ছে না যে তাদের মধ্যে কিছু একটা চলতেছে। স্যাংপিল তখন সবাইকে বলে চুপ থাকার জন্য। কিউং যা রেগে বলে সত্যি তাদের মধ্যে কিছু একটা চলতেছে। স্যাংপিল সবাইকে তখন বলে এ হচ্ছে সনসিক, ইসিয়ন শহরের সেভিংস ব্যাংকের প্রেসিডেন্ট। আনজু সব থেকে কাছের মানুষ, তোমরা সবাই ভালো করে জানো সে এখন মেয়র হয়ে গিয়েছে, তাই ওজু গ্রুপের সব শেয়ার সেল করে দিবে। মিস্টার তে আসলে যেই বলে ডিটেকটিভকে তুমি খুঁজে পেয়েছো, তখন সে বলে তিনি অন্য ডিভাইস ইউজ করার কারণে আমাদের ট্র্যাকিং বন্ধ হয়ে গিয়েছে। যেই বলে ডিটেকটিভের কিছু হয়ে যায়নি তো। স্যাংপিল বলে আমাদেরকে আনজুর পিছনে যেতে হবে, সে যেখানে আছে ডিটেকটিভ সেখানেই যাবে। এ পাশে ডিটেকটিভকেও আনজু ও গ্যাংয়ের মেম্বাররা পুরাতন একটা বাড়িতে নিয়ে আসতে থাকে মেরে ফেলার জন্য। অপরদিকে জজ চামুন সুক আনজু মেয়র হওয়ার খুশিতে পার্টি সেলিব্রেশন করতে থাকে, সবাইকে সে ড্রিঙ্ক দিতে থাকে। জজ চামুন সুক আনজুকে অ্যানাউন্সমেন্ট করতে বলে, তখন সে বলে আমি প্রমিস করেছিলাম ওজু গ্রুপকে স্টক সেল করে দিয়ে নতুন সিইও আমি বানাবো যে ওজু গ্রুপকে টেক ওভার করবে, সে হচ্ছে ব্যাংক প্রেসিডেন্ট সানসি। তখন সে খুশিতে হাসতে থাকে আর বলে আমি খুব ভালোভাবে কাজ করব। নামজা তখন বলে খুব ভালো ডিসিশন নিয়েছো। তারপর তারা একসাথে ড্রিঙ্ক করতে থাকে আর অনেক বেশি এনজয় করতে থাকে। পার্টি চলাকালীন সময়ে নামজা বলে মেয়র এখন ভালো হওয়ার চেষ্টা করতেছে। তখন তার মেয়ে বলে সে একজন গ্যাংস্টার, এটি কখনোই বদলাবে না, আমি সবার সাহায্য নিয়ে জচ্চা থেকেও উপরে যেতে চাই। আপনার কাছে কি মনে হয়। তার মা বলে তুমি যদি এটি করতে চাও তাহলে জচ্চা থেকেও অনেক উপরে তোমাকে যেতে হবে, তাই তুমি সামনে যাওয়ার জন্য তৈরি হতে থাকো, আমি তোমার পাশে সবসময় থাকবো। স্যাংপিল বলে গত বছরে একটা কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছিল, কোনো পেটেন্ট ছিল না, $50 মিলিয়ন ইস্টিয়ন ব্যাংক থেকে লোন নিয়েছিল। বাকি সবাই তখন বলতে থাকে যে এটি আমরা ইন্টারনেটে পড়েছিলাম যে টাকাগুলো চলে গিয়েছে সেটি এই শহরের জনগণের টাকা। যেই তখন বলে এই পেপারস কোম্পানিটি সম্পূর্ণ ওজু গ্রুপের সাথে যুক্ত আছে আর তারাই সিক্রেটলি ওজু গ্রুপের জন্য ফান্ড একত্রিত করে থাকে, বুঝতে পেরেছ। কিউংজাম বলেন তাহলে এই সব প্ল্যানগুলো আনজু করেছে। যেই সবাইকে বলে প্রথম আমাদের ব্যাংক প্রেসিডেন্টের উপর অ্যাটাক করতে হবে, তার ইললিগাল যত কিছু আছে এগুলো আমরা প্রকাশ করতে পারলে সিক্রেট ফান্ডের ব্যাপারে অটোমেটিক সেগুলো বের হয়ে আসবে। মিস্টার তে বলে বস আমরা কি একা এগুলো করতে পারবো। স্যাংপিল বলে না আমরা একা কখনোই করতে পারবো না, আমাদেরও কারো সাহায্যের প্রয়োজন হবে। তারপর সে একজন ব্যক্তির ছবি দেখায়, যে দেখার পর মিস্টার তে বলে এটি কখনোই হতে পারে না বস, এই প্রসিকিউটর আপনার অনেক বেশি ক্ষতি করেছে। স্যাংপিল বলে এই জন্যই আমি সেই দুশ্মনী থেকে বন্ধুত্বে পরিণত করতে যাচ্ছি। যেই বলে কি বলতে চাচ্ছ, তখন সে বলে এই সেই প্রসিকিউটর যে আমাকে লয়ার বানিয়েছে আর সে অনেকবার জেলেও গিয়েছে। এ পাশে আমরা তখন দেখতে পাই সিয়ং বি কোর্টে সে কেস লড়তেছে, সেখানে সে কেসটি হেরে যায়
আর সেই সময় সে জায়গায় চলে আসে স্যাংপিল আর বলে আপনি তো আগের মতনই আছেন। তখন তাকে বলে আমি শুনেছি তুমি লয়ার হয়ে গিয়েছো, তোমার কি চাই এখন? স্যাংপিল বলে আপনার জন্যই আমি এখন ইসিয়ন শহরের বেস্ট লয়ার, আর আমি আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। সিয়ং বি বলে ভালো কিছু না হলে আমি তোমাকে কিন্তু জেলে ঢুকিয়ে দিব। স্যাংপিল তখন ডকুমেন্ট ফাইল দিয়ে বলে এটি হচ্ছে একটি প্রি প্ল্যান ব্যাংক্রাফট কেস। সিয়ং বি বলে আমি তোমার উপর ভরসা করব কিভাবে? দুনিয়ার কাছে তুমি লয়ার হতে পারো কিন্তু আমার কাছে তুমি একজন গ্যাংস্টার। স্যাংপিল বলে আমার উপর আপনাকে কোনো ভরসা করতে হবে না, কিন্তু ডকুমেন্টের উপর তো আপনার ভরসা হবে। আমি ভালো করেই জানি আপনি সত্যের উপর ভরসা করেন না, আপনি শুধু ডকুমেন্টের উপর বিশ্বাস করেন। তাই এই কেস সলভ করার জন্য আপনি ইসিয়ন শহরে চলে আসুন। এ পাশে আনুজু চলে আসে মেয়র অফিসে। আজকে তার প্রথম দিন, তাই সবাই তাকে শুভেচ্ছা জানাতে থাকে। অফিসে ঢুকে সে অনেক বেশি খুশি থাকে। সেই সময় নিউজ চিফ ফোন দিয়ে বলে একটা প্রবলেম হয়ে গিয়েছে, তাই সবার আগে তো আপনি টিভি অন করুন। সেই সময় নিউজে বলতে থাকে ইসিয়ন ব্যাংকে আজকে রেড দেওয়া হয়েছে, সেখানে অনেক এভিডেন্স পাওয়া গিয়েছে। কে ট্রাস্ট ব্যাংক্রাফট হওয়ার কোম্পানি ইসিয়ন ব্যাংক থেকে $50 মিলিয়ন লোন ফ্রড করেছে। এ পাশে ডিটেকটিভরা প্রেসিডেন্ট সানসিককে ধরে নিয়ে যেতে থাকে, আর এই কেসের সাথে ব্যাংকের প্রেসিডেন্ট সে সরাসরি সম্পৃক্ত আছে। অপরদিকে তখন প্রসিকিউটর সিং বি ইসিয়ন শহরে আসতে থাকে। তারপর সে প্রসিকিউটর অফিসে চলে আসে। ডিটেকটিভ জ্যাং তাকে স্বাগতম জানায়। সিং বি বলে আপনার মতো এক্সপিরিয়েন্স ডিটেকটিভের সাথে কাজ করে আমি অনেক মজা পাবো। ডিটেকটিভ জ্যাং তখন প্রশ্ন করে আমার মতো ডিটেকটিভকে আপনি কেন আপনার অফিসে নিয়েছেন? সিং বি বলে কোন এক ব্যক্তি তোমার নামটি রেকমেন্ড করেছে, যেটি শুনে সে অবাক হয়ে যায়। তারপর বলে সবার আগে আমরা ব্যাংক প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদ করব। তারপর তারা যেতে থাকে। ডিটেকটিভ ব্যাংক প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে আপনি যা কিছু জানেন আমাকে বলুন। তখন সে বলে এটি ছোট একটা মাত্র লোন ছিল। সিয়ং বি প্রত্যেকটা ডকুমেন্ট ফাইল দেয় আর বলে সব কি তোমার নতুন কর্মচারীদের ভুল? এটি বলতে চাও তুমি রিটায়ার করার পর ব্যাংক প্রেসিডেন্ট হয়েছে, তারপর থেকে ইসিয়ন শহরে ব্যাংক্রাফটের সংখ্যা বেড়ে গিয়েছে। এই সব কিছু পিছু মেয়র আনের হাত আছে তাই না? তখন সে বলে না, তার কোনো হাত নেই। প্রেসিডেন্ট বলে প্লিজ আমাকে আপনি বিশ্বাস করুন। তখন তাকে বলে আমি কাউকে বিশ্বাস করি না, আমি পুরো বিশ্বাস করি যে আনোজু তোমাকে বের করে দেওয়ার প্ল্যানিং সে করে ফেলেছে। আমি একটা সাজেশন দিতে পারি, কেউ যদি তোমাকে শেষ করে ফেলে দিতে চায় তোমারও উচিত তাকে শেষ করে ফেলে দেওয়া। এ পাশে জচ্চা বলে ব্যাংক প্রেসিডেন্টের ইনফরমেশন কে লিক করে দিয়েছে? আনোজু বলে আমি আমার মেম্বারদেরকে কাজে লাগিয়ে দিয়েছি, তাই আপনি এসব নিয়ে টেনশন করবেন না। জচ্চা বলে অজু গ্রুপের রেপুটেশন পুরো শেষ হয়ে যাচ্ছে। আনোজু বলে আমি নতুন কাউকে খুঁজতেছি সিইও বানানোর জন্য। জচ্চা বলে একজনকে বের করে দিয়ে কোনো লাভ হবে না, তাই পুরো গ্রুপকে বের করে দিতে হবে। আনোজু শুনে সে তখন অবাক হয়ে যায়। জচ্চা বলে আমার কাছে একটা মাস্টার প্ল্যান আছে, তুমি সব টাকা আমার বাবার ফাউন্ডেশনে ডোনেশন করো। আমি মনে করি ব্যাংক প্রেসিডেন্টের হাত থেকে বাঁচার এটি একমাত্র উপায়। যেটি শুনে সে অবাক হয়ে যায়। তখন তাকে বলে কি হয়েছে, তুমি আমাকে বিশ্বাস করতে পারতেছো না? আনোজু বলে আমাকে একটু ভাবার সময় দিন। তারপর সে এসে বলে আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন, আমি কাজ শুরু করে দিচ্ছি। তারপর আনোজু ওয়াংডংকে ফোন দিয়ে বলে ডিটেকটিভ সে কি তোমাকে বলেছে যে সব ডকুমেন্ট সে কোথায় রেখেছে? ওয়াংডং বলে আমাকে ক্ষমা করে দিন, সে কোনো কিছু বলতে চাচ্ছে না। আনোজু ফোনে ডিটেকটিভকে বলে মনে হয় তুমি মরতে চাচ্ছ, কারণ তোমার কাছে হারানোর কিছু নেই। আমি আসার আগে তুমি যদি মুখ না খুলো তাহলে স্যাংপিল যেই এই দুজনকে আমি মেরে ফেলবো। তারপর সবাই মিলে ডিটেকটিভকে মারতে থাকে। এ পাশে নামজাদ জজ চামনসুককে বলে আমি জানি না এগুলো কিভাবে হলো, তাই এখন আমি কি করবো এখন বলুন। জজটা তখন বলে তুমি সেই জজের খবর নাও যে জেইকে সাসপেন্ড করেছে। তারপর সে চলে যায় খুঁজে বের করতে। এ পাশে কানা মহিলাটি সবকিছু শুনতে থাকে। তারপর সে আনোজুকে ফোন দিয়ে বলে জেইকে যে সাসপেন্ড করেছে সেই জজকে খুঁজে বের করতে বলেছে। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, আর তোমার ভালো হবে যে তুমি নামজার উপর খেয়াল রাখবে। এ পাশে স্যাংপির কাছে যেই আসলে সেই সময় তাকে ফোন দেয় জজ চার, বলে তার চেম্বারে আসার জন্য। তারপর সে তার চেম্বারে গেলে দেখতে পায় সেই জজ বসে আছে। তারপর জজ তার কাছে গিয়ে হ্যান্ডশেক করে আর বলে হ্যাঁ আমি তোমাকে অনেক খুঁজেছি, এখন আমাকে ডিস্ট্রিক্ট কোর্টে জজ বানানো হয়েছে। জজ চা বলে তুমি তার উপর হাত তুলেছিলে দেখে তোমাকে সাসপেন্ড করা হয়েছিল। এই ব্যাপারে তার সাথে আমার কথা হয়েছে, আমি তোমাকে ওয়াদা করতেছি তোমার লাইসেন্স খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে। যেই তখন তার দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে আর বলে আপনার এখানে লস হয়ে যাবে, কারণ যেই দিন আমি লাইসেন্স পেয়ে যাব সেই দিন থেকে আপনার সব পাপের এভিডেন্স খোঁজা আমি শুরু করে দিব, তারপর আপনার উপর আমি কেস করে দিব। যেটি শুনে জজটা সে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর যেই সে ওখান থেকে চলে যায় আর তার দিকে সে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। যেই বাইরে আসলে স্যাংপিলকে বলে জজটা বলেছে আমি খুব তাড়াতাড়ি আমার লাইসেন্স ফেরত পাবো। যেটি শুনে সে তখন অনেক বেশি খুশি হয়ে যায়। তাহলে এখন তো আমরা দুইজন পার্টনার। এ পাশে গিউং গ্যাং মিস্টার তে তারা দুইজন আনুজুর উপর নজর রেখেছে যেন ডিটেকটিভ
ডিটেকটিভকে খুঁজে বের করতে পারে। মিস্টার তে স্যাংপিলকে ফোন দিয়ে বলে আনজু সে একা কোথাও যাচ্ছে। স্যাংপিল বলে ডিটেকটিভকে সে কিডন্যাপ করে রেখেছে। হিউম্যান সে অনেক বড় বিপদে আছে, তাই তাদেরকে তুমি ফলো করো। এ পাশে মিস হিউনজু সে তার পরিবারকে দেখার জন্য এসেছে। আড়াল থেকে সে তার হাজবেন্ডকে দেখতে থাকে। এতদিন পরে দেখতে পেরে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর সেখানে যেই চলে আসে। তার বাবা মেয়ে অনেক বেশি খুশি থাকে আর তার বাবাকে বলে আমার লয়ার সাসপেনশন উঠে যাচ্ছে, যেটি শুনে তার বাবা অনেক খুশি হয়ে যায়। দূর থেকে তার মা এইসব দেশ দেখে সে অনেক বেশি কান্না করতে থাকে। অপরদিকে স্যাংপিল জচ্চাকে বলে আপনি যেই সাসপেনশন সত্যি কি তুলে দিচ্ছেন? তখন বলে তোমরা দুইজন এত বেশি ক্লোজ হয়ে গিয়েছো। স্যাংপিল বলে হ্যাঁ, আমাদের দুইজনের সত্য তো একটাই, সেটা হচ্ছে আপনি। আর তার কোনো না কোনো দিন সাসপেনশন তো উঠে যেতই, কিন্তু আপনি তো নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন। জচ্চা বলে খুব ভালো। তখন সে অফিসে ঢুকে পড়ে। তারপর স্যাংপিলের মায়ের সাথে ছবি তোলা সেগুলো সে দেখতে থাকে আর তখন তার অতীতের কথা মনে পড়ে। চয়জিনের অফিসে সে যেতে থাকে। সেখানে গিয়ে দেখতে পায় তার টেবিলের উপর আনুজোর মার্ডার করা সেই ছবিগুলো। তারপর বলে তোমার কাছে মনে হয় আমি এইটি এভিডেন্সের জন্য অ্যাকসেপ্ট করব? এখানে তো আমার চেহারাও দেখা যাচ্ছে না। তারপর ছবি ছিঁড়ে সে ছুঁড়ে মারে। চয়জিন বলে তুমি কেন এগুলো ছিঁড়ে ফেলতেছ? আমি তোমার একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বলতেছি তুমি আইনের কাছে সারেন্ডার করে দাও, আমি তোমার হয়ে লড়বো। জচ্চা বলে তুমি আমার বাবার সামনে আমাকে খুনি প্রমাণিত করতে যাচ্ছ। চয়জিন বলে আমি তোমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। চয়জিন বলে তুমি সত্য ঘটনাটা যতবারই লুকানোর চেষ্টা করো না কেন, একদিন না একদিন সেটি বের হয়ে আসবে। জচ্চা বলে আমাকে অ্যাডভাইস করার সাহস হয় কিভাবে তোমার? যদি তোমার সন্তানের ভালো চাও তাহলে তুমি তোমার মুখটি বন্ধ রাখো। এ কথা বলে সে ওখান থেকে চলে যায়। অপরদিকে স্যাংপিল অতীতে দেখতে পায় তার মা অনেক বেশি কান্না করতেছিল। তখন সে তার কাছে যায়। তখন বলে তোমার মা একটা ভালো কাজ করতে যাচ্ছে, কেউ আমাকে ব্ল্যাকমেল করতেছে, আমি যেন সেটি না করি। স্যাংপিল বলে ভালো কাজ করার জন্য আপনাকে পিছনে সরে যাওয়া উচিত হবে না, আপনি যে কাজটি করতেছেন সেটি একদম ঠিক। তার কথাগুলো শুনে তার মা অনেক বেশি খুশি হয়ে যায়। বর্তমান সময়ে এইসব কথাগুলো সে ভাবতে থাকে। এ পাশে আনুজু চলে আসে ডিটেকটিভের সাথে দেখা করতে। মিস্টার তে স্যাংপিলকে ফোন দিয়ে বলে বস আমরা ডিটেকটিভকে পেয়ে গিয়েছি। তখন তাদেরকে বলে তুমি ওখানেই থাকো, আমি আসতেছি। তারপর অনেক স্পিডে গাড়ি চালিয়ে সে যেতে থাকে। আনুজু হিউম্যানকে বলে তুমি আমাকে চিনতে পেরেছো? ইসিয়ন সেভিং ব্যাংক সম্পর্কে তুমি একমাত্র জানো, আর তুমি একমাত্র ছিলে ওজু গ্রুপের সম্পূর্ণ ডকুমেন্ট স্যাংপিলকে সবকিছু দিয়ে দিয়েছো, তাই না? ডিটেকটিভ তার কথা শুনে পাগলের মতো হাসতে থাকে আর বলে হ্যাঁ আমি দিয়েছি স্যাংপিল, তুমি অনেক ভালো কাজ করেছো বলে আবারও হাসতে থাকে। আনুজু ওয়াংডংকে বলে শত্রুকে মাফ করে দেওয়া উচিত, কিন্তু একজন ধোঁকাবাজ ব্যক্তিকে কখনোই মাফ করা উচিত না, তাই তুমি আমার সাথে চলো। এ পাশে সে পুরনো বাড়ির সামনে চলে আসে স্যাংপিল। তারপর সব গ্যাংস্টার মেম্বারদেরকে এক এক করে মারতে মারতে ভিতর দিকে যেতে থাকে। আনুজু ওয়াংডং তারা চলে আসে ডিটেকটিভের সেই পুরনো পার্কিং স্পটে। সে সবগুলো ডকুমেন্ট ফাইল ও তার মার্ডার স্পটের ছবিগুলো সে তখন পেয়ে যায়। ওয়াংডং পেট্রোল দিয়ে গাড়ির মধ্যে পুরো আগুন জ্বালিয়ে দেয় আর সাথে সাথে গাড়ি পুরো ব্লাস্ট হয়ে যায়। এর পাশে স্যাংপিল ডিটেকটিভকে বাঁচানোর জন্য সে সবার সাথে ফাইট করতে থাকে। অসাধারণ একটা ফাইট সিন সেখানে আমরা দেখতে পাই। এক এক করে সবাইকে সে মারতে থাকে। তারপর ডিটেকটিভকে নিয়ে বাইরে আসতে থাকে। সে অনেক বেশি আহত অবস্থা থাকে আর তার ডান সাইড থেকে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হতে থাকে। স্যাংপিল তখন তার ব্লাড বন্ধ করার চেষ্টা করতে থাকে। হিউম্যান বলে আমি তোমাকে একটা কথাই বলতে চেয়েছিলাম। স্যাংপিল তখন চিৎকার দিয়ে বলে আমি তোমাকে বলেছি না তোমার কিছু হবে না। হিউম্যান বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে তুমি কখনোই ক্ষমা করো না। এই কথাগুলো বলে সে ওখানেই স্পট ডেট হয়ে যায়, যেটি দেখে স্যাংপিল সে পুরো স্তব্ধ হয়ে যায়। অপরদিকে ডিটেকটিভ হিউম্যানের ফিনালে সবাই ফুল দিয়ে প্রার্থনা করতে থাকে। সেই সময় সে জায়গায় চলে আসে আনজু আর বলে আমি জানতাম তুমি এখানে আসবেই। যেই বলে তোমার এখানে আসার কোনো প্রয়োজনই ছিল না। তখন তাকে বলে তুমি কে? যেই বলে আমি একজন লয়ার, আমার নাম জানার তোমার কোনো প্রয়োজন নেই। আনুজু হিউম্যানকে ফুল দিয়ে বলে আমার প্রিয় বন্ধু, তোমার কথা আমার অনেক বেশি মনে পড়বে, তোমার আত্মা যেন শান্তি পায়। যেই তখন বলে তুমি নিজেই তো তাকে হত্যা করেছো আর এখন এসে কান্না করার নাটক করতেছো, তোমার লজ্জা থাকা উচিত ছিল। আনুজু বলে তুমি কি আমাকে দেখেছো তাকে মারতে? বলে সে তখন চিৎকার দেয় আর বলে তুমি কি সত্যি একজন লয়ার? এভিডেন্স ছাড়াই তুমি আমার উপর দোষ চাপিয়ে দিতে পারো না? তোমরা কি সবাই ভুলে গিয়েছো যে একজন মেয়রের সাথে তোমরা কথা বলতেছো? চলে যাওয়ার আগে আবারও বলে হিউম্যানের ফ্যামিলির মধ্যে কেউ বেঁচে নেই, তাই তোমার তার ফ্যামিলি মেম্বার হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি তোমার স্বর্গীয় মা জানতে পারে তাহলে অনেক বেশি কষ্ট হবে। স্যাংপিল তখন বলে আনুজু একটা জিনিস মনে রাখবে, তোমার জীবনটা আমার হাতেই যাবে। তখন সে পাগলের মতো হাসতে থাকে আর ওখান থেকে সে চলে যায়। আর ডিটেকটিভের ফিনালে চলে আসে মিস হিউনজু আর তার ছবির দিকে সে তাকিয়ে থাকে। সেই সময় যেই বলে ম্যাম আপনাকে আমি কিভাবে সহযোগিতা করব? তারপর তার দুইজন একে অপরের দিকে তখন তাকিয়ে থাকে। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।